এই ভাই যেটা বলতেছিলাম আর কি, আপনি যদি গ্রামের রোগীদেরকে যদি বিড়াল টেস্ট না দেন, তাইলে যদি কোনো কারণে জ্বরটা দেখেন কমতেছে না বা রুগী একটু সময় লাগতেছে ভালো হইতে, তখন রুগী ডেকে করবো কি জানেন? এই রুগী ফার্মেসির কাছে যাবে সর্বপ্রথম, গিয়ে বলবো ডাক্তার দেন তো, কি ডাক্তার দেখাইছিলাম একটা, ভালো হইতেছে না, কি তার লাগছে, ওষুধ টুধ ভুল আছে কিনা। তো এই ফার্মেসি তো বেশিরভাগই হলো দালাল, হ্যাঁ, বিভিন্ন ল্যাব টাইপের দালাল আর কি, বা কমিশন খায়। ডাক্তার তো কি ট্রিটমেন্ট দিছে, আপনি তো বিড়াল টেস্টে দিছে না, না ডাক্তারটা সুবিধাজনক না, আর ওষুধটিও বালা না, কোম্পানির টেকায় ওষুধ লেগছে। তো ডাক্তার কীটা করণ যায়, আমার কাছে একটা ভালো ডাক্তার আছে, খুবই ভালো ডাক্তার, ঢাকার থেকে আই অমুক দিন আসে, পৈন বয়, এই একটা ল্যাবের মধ্যে নাম কই দিব, বুঝছেন না? হ্যাঁ, ফোনটা করে সুন্দর করে রুগীটা ফাটাই দিব, শেষ, রুগী শেষ। এই যে আপনি এত সুন্দর করে রুগীর যে পরীক্ষাটা দরকার সেটা আপনি দিচ্ছেন, যে পরীক্ষা দরকার না সেটা দিচ্ছেন না, এটা রুগীর কাছে কোনো ভ্যালু নাই। রুগীর কাছে দালালের ভ্যালুটাই সবচেয়ে বড়। হ্যাঁ, এখন এই হাই ডোজ ওষুধ দেওয়ার কারণে বাংলাদেশ ভবিষ্যৎ খারাপ, রোগীরা স্যার তাড়াতাড়ি ভালো হইতো। এটা ঠিক, এগুলো ভাই বললে লাভ নেই, কষ্ট লাগে বুঝছেন। একটা রোগীর একজন ডাক্তার যখন, প্রতিটা ডাক্তারই চায় ভাই সৎভাবে আমি টাকা ইনকাম করবাম, আমি যেহেতু এটাই আমার পেশা, এটা তো এরকম না যে আমি ডাক্তার দেখে কিন্তু কোনো সিএনজি বাসের ড্রাইভার কোনো দোকানদার এরকম তো বলে না, স্যার আপনি তো ডাক্তার, স্যার টাকা লাগবে না, বলে কি? বরং ভাই মাছের বাজারে গিয়ে যদি আপনি যান মাছ কিনতেন, এই ডাক্তার সাহেব আসছে বড় মাছটা দেও, কেজিতে দাম বাড়ায় দেবো 1-150 টাকা, বুঝছেন না? সবাই মনে করে ডাক্তার তো কারিগরি টাকা, কিন্তু একজন ডাক্তার কিন্তু সবসময় চেষ্টা করে যে রোগীদেরকে ছাড় দিয়ে চলার জন্য। আর যদি মনে করেন যে না দালাল পরে পরে, তাহলে তো শেষই, দালালদের কারণে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ভাই শেষ, এটা বললে কোনো লাভ নেই।